Alhamdulillahi Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Thumma anzala alaykum min ba'dil ghammi amanatan nuhas yakhsha ta'ifatan minkum wa ta'ifatum qad hammathum anfusuhum yazunnuna billahi ghayral haqq ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك ويقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لا برز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور صدق الله العظيم ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله আমরা লাস্ট ক্লাসে আই নাম্বার 154 স্টার্ট করছিলাম যেটা কমপ্লিট করা যায় নাই, রাইট? অনেক বাকি রয়ে গেছে। সো ইটস এ কন্টিনিউয়াস ক্লাস। যারা লাস্ট ক্লাসটা করেন নাই, আমি বলবো যে মেক শিওর ইউ ডু ইট বিফোর কন্টিনিউইং, কারণ অনেক কনসেপ্ট এই আয়াতের আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছি, রাইট? আয়াতটা দেখেন বদরের বা উহুদের যুদ্ধের একটা কমেন্ট্রি হিসাবে আসতেছিল, যেটা আমরা আলাপ করছিলাম। এবং এখানে কি হয়েছিল, যখন ওই সেকেন্ড ওয়েভ অফ অ্যাটাক আসে, তখন সাম পিপল সুম্মা আনজালা আলাইকুম মিনাল বাদিল গাম্মি, ওই যে গামের পরে কি হয়েছে, সাম পিপল গট আমানাতান নুহাস, তাদের উপর আমানা এবং নুহাস লাইট স্লিপ তাদের উপর নাজিল করা হয়েছে। মানে ইয়াকশা তো আইফাতুম মিনকুম, যেটা তাদেরকে কাভার করে নিছে একটা গ্রুপকে। তার মানে একটা গ্রুপ ওই ইনসিডেন্টের পরে তাদের মধ্যে আল্লাহ সাকিনা নাজিল করছেন, আমানা নাজিল করছেন, এবং তারা ওই যে লাইট তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছিল, ঘুমাই পড়ছিল, রাইট? ওয়াতাইফাতুন কাদ আহাম্মাতহুম আনফুসুহুম, এবং কিছু গ্রুপ, ওই তাদের মধ্যে থেকে একটা গ্রুপ কি হয়েছিল, তারা অস্থির হয়ে গেছিল, রাইট? তারা নিজেদের ব্যাপারে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারতেছিল না, এবং ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক, তারা আল্লাহ নিয়ে উল্টাপাল্টা চিন্তা করতেছিল। কিরকম চিন্তা ভাবনা? জন্নাল জাহিলিয়া, জাহিলি চিন্তা ভাবনা করা শুরু করছিল তারা আল্লাহকে নিয়ে, রাইট? এবং এই পোর্শনগুলো এবং জাহিলি চিন্তা ভাবনা কি না কি সেটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। আমরা এখান থেকে শুরু করবো আজকে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, যে তারা তখন বলা শুরু করছিল যে আমাদের কি কোনো এই ডিসিশনের ব্যাপারে কি কোনো বলার কোনো অধিকার আছে আমাদের? আমরা কি এই ব্যাপারে কোনো কিছু বলতে পারছি, রাইট? আমাদের কি কোনো পার্ট আছে? মিন আমরি মিন শাই, রাইট? মিনাল আমরি মিন শাই, রাইট? ছোট থেকে ছোট হইতেছে, কোনো কি আমাদের কাছে আমাদের পজিশনে আছে নাকি যে এটার ব্যাপারে আমরা কোনো কথা বলবো? তারা কিসের কথা বলতেছে? বেসিক্যালি দেখেন যে যখন একটা জিনিস খারাপ হয়, একটা জিনিস লাইক ব্যাড রিজাল্ট আসছে, তারপর অনেক মানুষ ট্র্যাশ টক করা শুরু করে দেয়, রাইট? কিন্তু যখন কাজটা শুরু হয় তখন কেউ কথা বলে না। উহুদে আসার যখন পরিকল্পনা হইতেছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্টেনশন ছিল যে মদিনার ভিতর থেকে যুদ্ধ করার। কিন্তু ওই যে ইয়াং ইনথুজিয়াস্টিক সাহাবারা তারা বলা শুরু করছিল যে তারা বাইরে যাবে, যুদ্ধ করবে, যুদ্ধ ময়দানে যাবে। অ্যান্ড আলটিমেটলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওই মতে রাজি হন এবং উহুদে আসেন। কিন্তু ওই মুনাফিকেরা, তারাও তো ওই মজলিসে ছিল যখন এই ডিসিশনগুলো মেক করা হইতেছিল। তখন কি তারা কেউ কোনো কথা বলছে? না।
কেউ একটা কথা বলছে যে না আমরা এখান থেকে করব, বা এটা এটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে, কোনো কিছু বলছে? কেউ কোনো কথা বলে নাই। কিন্তু যখনই জিনিসটা কি হয়েছে, রং হয়ে গেছে, যে মানে, রং, জিনিসটা হ্যাঁ। লাইক লুজিং সাইডে চলে গেছে, তখন তারা কি কথা হুম, হুম, কথা হুম। বলে, আমাদের তো কোনো কথা বলতে দেওয়া হয় নাই, আমরা তো বুঝতে পারতেছেন? আমাদের কি জি, কোনো জি, মানে আমাদেরকে কিছু কথা করার বলার ছিল না। অধিকার আছে? কথা বলার অধিকার দিচ্ছেন? হুম, হুম, না, নেই নেই। দেখেন, মুনাফিকরা অনেক রকমের মুনাফিক আছে। একটা গ্রুপ অফ মুনাফিক, এবং ফেয়ার ওয়ার্নিং প্লিজ, এই আয়াতগুলো আমরা যখন পড়তেছি, একটা অফ টপিক আপনাদের সাথে বলি যে যখনই এই আয়াতগুলো আমাদের সামনে আসে, তখন আমাদের চেহারার সামনে কারো না কারো পিকচার চলে আসে, এই লোকটা এরকম, ওই লোকটা এরকম, রাইট? মুনাফিকদের ব্যাপারে যখন কথাবার্তা হয়, কাফেরদের ব্যাপারে যখন কথাবার্তা হয়, আমাদের মাথায় আমাদের কথা আসে না, আসে কার কথা? অন্য মানুষের কথা। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সাইন দিয়ে গেছেন, রাইট? তাহলে এই সাইন ওই সাইন থাকলে আমরা মনে করি কি এই লোকটা মনে হয় মুনাফিক। বাট না, ওই সাইনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন কি সেলফ জাজমেন্টের জন্য, যাতে আমাদের মধ্যে ওই গুণগুলা না আসে। কোরআনে যখন কোনো একটা আয়াত আসতেছে, সেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট আমার মধ্যে আছে কিনা না সেটা দেখার জন্য, রাইট? যেমন চিন্তা করে জি। দেখেন যে ফিভার জিনিসটা, জ্বর, জ্বর কি শুধু একটা রোগেই আসে, যে না শুধু ফ্লু হয়েছে সেই কারণে জ্বর? আর কি কোনো কারণে জ্বর হয় না? না, ক্যান্সার রোগীদেরও জ্বর হয়, অনেক রাইট? কারণে হয়। হ্যাঁ, হ্যাঁ, তাই না? এখন ডেঙ্গু, জ্বর একটা চিকেন সিম্পটম, গুনিয়া, কি ডিজিজ হয়েছে টাইফয়েড। সেই ডিজিজটা কে হ্যাঁ, জাজ করতে পারবে? যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, টেস্ট করবে, তখন জাজ করবে, মানে ডিসাইড হবে। তারপরে এখন কি জন্য আপনি জ্বর একজন হলো। মানুষের জ্বর দেখেই বললেন যে ওর ক্যান্সার হয়ে গেছে, ইজ ইট রাইট? আপনার না। যে যে কেউ এই জিনিসটা বুঝতে পারবে যে এটা রাইট না, এই কনসেপ্টটাই রং। হুম, ঠিক একইভাবে হুম, নিফাক, কুফুর, এই ডিজিজগুলা হইল কিসের ডিজিজ? অন্তরের ডিজিজ, মুনাফিকের। রাইট? অন্তরের অন্তর, হ্যাঁ, ডিজিজ। অন্তর। এবং আপনি এবং আমি অন্তর সম্পর্কে কেউ কিছুই জানি না, এটা গায়েব জি, আমাদের জন্য। সো এটার ব্যাপারে ডিসিশন মেক করা, ওইটার ব্যাপারে কথা বলা, আমরা কি জাস্ট জাহেলি কথাবার্তা হবে আমরা যদি এই ব্যাপার এইগুলো গুলা নিয়ে কাউকে মন্তব্য করি। কারণ ওই সিমটম দেখে, ওই জ্বর আছে দেখে কাউকে আমি বলতে পারবো না যে সে মুনাফিক বা সে কাফের। আমার কথা বুঝতে পারতেছেন? আমি জি, কোরআনিক সেন্স থেকে বলতেছি। সো আসেন আবার আয়াতে চলে আসি, যে অনেক রকমের মুনাফিক আছে। এক গ্রুপ মুনাফিকরা কি, যে স্ট্র্যাটেজিক মুনাফিক, তারা জানে যে তারা মুনাফিক, এবং তারা জানে তারা মুসলিম না, তারা আসছে ইসলামের মধ্যে ইসলামটাকে ডিস্ট্রয় করার জন্য, রাইট? জি। এবং যেমন উবাইয়ের মতো লোকেরা, তারা দেখেন তারা ওই উহুদের যুদ্ধে জয়েন করছে বিকজ দে ওয়ান্ট টু ডিসরাপ্ট দ্য প্ল্যান অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা মুসলমানদেরকে ডিমোরালাইজ করার জন্য ওই যে উহুদের যুদ্ধে জয়েন করছে, তারপর ওইখান থেকে ফেরত আসছে, রাইট? হুম, আবার আরেক গ্রুপ মুনাফিক আছে, দে আর অ্যাকচুয়ালি স্পাইনলেস। তারা কখনোই এসে কোনো কথা কথা বলবে না, কোনো কোনো সাজেশন দেবে না, কোনো অ্যাক্টিভিটিতে থাকবে না, কিন্তু যখনই কোনো কিছু খারাপ হবে তখন কমপ্লেন করতে চলে আসবে, ট্র্যাশ টক করতে চলে আসবে, রাইট? যেমন এখানে যেটা হইতেছে, ইয়াকুলুনা হাল্লানা মিন আমরি মিন শাই। হুম, এবং এভরি জেনারেশন, এভরি কমিউনিটিতে জানে এরকম মানুষ পাবেন। এটা আমি আবারও বলতেছি, কারোর দিকে পয়েন্ট করবেন না, এভরি কমিউনিটিতে এরকম মানুষ আছে, যারা ধরেন মসজিদে কোনো একটা কাজ হইতেছে, কখনো কোনো সাজেশন দিতে আসবে না, কখনো কোনো হেল্পের জন্য আসবে না, কিন্তু যখনই কোনো একটা জিনিস খারাপ হবে, ফার্স্ট পার্সন তাদেরকে আর পাবেন যে তারা কমপ্লেন করতেছে, তারা ট্রেস্ট করতেছে, হ্যাঁ তা আপনাদের বলছিল, আমাদের কথা তো কানে দেন না, কান দিলে এরকম হইতো না। তারা মনে করে যে তারা আল্লাহর কাদার বেশি জানে, রাইট? কি করলে কি হইতো, কি না করলে কি না হইতো, সেটা তারা ভালো জানে, রাইট? তারা বলে যে এটা করলে ওইটা হইতো। হাউ ডু ইউ নো এটা করলে ওইটা হইতো? বুঝতে পারছেন? এবং এখানে আল্লাহ বলছেন তাদেরকে বলার জন্য কি, কুল ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, যে তাদেরকে জানায় দাও এদের রেসপন্সটা কি হবে।
আমাদের মাথায় এদের জন্য রিসপন্সটা কি থাকবে চিন্তা করে দেখেন, যে আমার যে ডিসিশনের পুরাটাই, যা কাদার আছে কাদারের পুরাটাই ইটস বিলংস টু আল্লাহ। দেন কুল ইন্নাল আমরা লিল্লাহ বললে হইতো, কিন্তু এর সাথে অ্যাড করা হয়েছে কুল্লাহু লিল্লাহ, সব কিছু। এই ব্যাপারে আর কারো কোনো মাতবরির সুযোগ নাই, আপনারও নাই আমারও নাই। আল্লাহ কাউকে লাইসেন্স দেন নাই এইটার ব্যাপারে। এই জিনিসটা কাদের কি হবে না হবে, ডিসিশন কি মেক হবে না হবে, এভরিথিং বিলংস টু আল্লাহ এন্ড অনলি আল্লাহ। এবং আল্লাহ এখানে তাদেরকে জাজ করতেছেন, বিকজ হি নো হোয়াট গোয়িং ইনসাইড দেয়ার হার্ট। তো আল্লাহ বলতেছেন কি, ইউখফুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, তারা তাদের ভিতরে হাইড করে রাখছে গোপন করে রাখে। হ্যাঁ, যা গোপন করে। যা প্রকাশ তোমাকে তোমার সামনে প্রকাশ করতেছে না। হ্যাঁ। সো তারা এই কথাটা বলতেছে, এই কথা বলার রিজন ডিফারেন্ট, সেটা তারা প্রকাশ করতেছে না, তারা এটা ভিতরে হাইড করে রাখছে। তাদের এজেন্ডা কি সেটা ভিতরে তারা হাইড করে রাখছে। তাদের মুখের কথা আসলে ভিতরে অন্য কিছু চলতেছে, যেটা থেকে তাদের মুখে এই কথাটা আসতেছে। নেন, আল্লাহ অন্তর সম্পর্কে জ্ঞানী, আল্লাহ জানেন ভিতরে কি হইতেছে। হি ইজ দ্য ডাক্তার রাইট হিয়ার। সো তিনি এই ডিজিজটাকে ডায়াগনোসিস করতে পারতেছেন। আমার কথা বুঝতেছেন? সো আমাদেরকে স্মার্ট হইতে হবে, লাইক মানুষ মুখে অনেক কথা বলে, বাট আমাদেরকে বুঝতে হবে যে রুট প্রবলেমটা কোথায়। আর রুট প্রবলেমটা কি সেটা আল্লাহ এখানে আমাদেরকে বলে দিতেছেন। ইয়াকুলুনা, তারা বলে, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা। তারা বলে কি, আমাদের যদি ডিসিশন মেক করার কোনো রাইট দেয়া হইতো, আমাদের কাছে যদি কোনো অধিকার থাকতো ডিসিশন মেক করার কোনো অধিকার শাইউন, তাইলে এইখানে তারা মরতো না, এই জায়গাতে তারা মরতো না। আমার কথা বুঝতে চিন্তা করে দেখেন তারা কি বলতেছে, এবং এই কথা আমরা প্রতিদিন শুনি, কেউ না কেউ বলতেছে, কারো না কারো মুখ থেকে এরকম কথা আসতেছে। এই জিনিস হইতো না, ওই জিনিস হইতো না, এটা করলে ওইটা হইতো না, ইফ অনলি লাও লাও লাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে কালিমাতুল লাও ওই শব্দটা ইউজ না করতে, ইফ অনলি হোয়াট ইফ শব্দটা ইউজ না করতে। কারণ কি, ওইটা ওই শব্দটা শয়তানের দরজা খুলে দেয়, ইবলিসের দরজা খুলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ইটস এ প্রফাউন্ড লেসন ফ্রম দ্য হাদিস। তারা চিন্তা করে দেন, তারা বলতেছে কি, যদি আমাদের কথা শোনা হয়তো তাহলে এই মানুষ যারা মরছে তারা মরতো না। তারা মনে করে কি লাইফ এন্ড ডেথ তাদের প্ল্যানের উপর ডিটারমাইন করে, সাকসেস অর ফেইলিয়ার ইন দ্য লাইফ তাদের প্ল্যানের উপর ডিপেন্ড করে। ইজ ইট লাইক দ্যাট? আপনি আমি কি মনে করি, লাইফ এন্ড ডেথ আমরা কি কোনো প্ল্যান করে এটাকে চেঞ্জ করে ফেলতে পারবো? না। না। তাহলে তাদের প্রবলেম হলো ওই যে পিছন দিকে তাকানো এবং ইফ অনলি, তারা ওই ইফ অনলির মধ্যে বেঁচে আছে। এবং এই কাইন্ড অফ থিঙ্কিং আমরা পরের আয়তে আসতেছে ওই জিনিসগুলা। যখনই এই রকমের কেউ চিন্তা ভাবনা করে যদি এটা হইতো যদি ওইটা হইতো, তাহলে সেটা তাদের লাইফে শুধু মিজারি ডেকে আনে, আর কিছুই না। রাইট? সেই কারণে দেখেন এই আয়াতের শুরু যখন হয়েছে তখন কিছু মানুষ শান্তিতে ঘুমাইতেছিল, আর কিছু মানুষ অস্থির হয়ে গেছিল। এই অস্থিরতা কিসের জন্য? এই যে এই কালিমাতুল্লাহের জন্য, এই টাইপ অফ মেন্টালিটির জন্য। যখন আপনার আমার মধ্যে এই মেন্টালিটি আসবে, যদি এটা হইতো যদি ওইটা না হইতো, যদি এরকম হইতো তাইলে এটা হইতো না, এটা হইতো না, এইরকম যখনই আমরা চিন্তা করব আমাদের লাইফে মিজারি চলে আসবে।
এবং আল্লাহ তাদের ওই প্রবলেমের, ওই যে রুট প্রবলেম, যে ডিজিজ আইডেন্টিফাই করছেন, ওই ডিজিজের লাইক রুট প্রবলেমটাকে অ্যাড্রেসও করতেছেন। যে তাদের লাইফ এন্ড ডেথ সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংই নাই, তারা বুঝেই না যে কিভাবে লাইফ এবং ডেথ কাজ করে। এবং সেই কারণে তিনি বলতেছেন কি, আনসারটা কি দিতেছেন, কুল, তাদেরকে বলে দাও, লাও কুনতুম ফি বুয়ুতিকুম, তোমরা যদি কি ঘরে থাকতে। তোমাদের ঘরেও থাকতা, হুম, ঘরে, হুম, তোমাদের নিজের ঘরেও তোমরা থাকতা, লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইকুমুল কাতলু ইলা মাদাজিইহিম, হুম, অবশ্যই অবশ্যই যাদের আমার ব্যাপারে, দিকে। রাইট, কুতিবা আলাইকুমুল হুম, কাতল, যাদের মৃত্যুর ব্যাপারে লিখা হয়ে গেছে, যাদের মৃত্যুটা নিশ্চিত হয়ে গেছে, তারা কি করতো, বারাজা, হুম, তারা বের হয়ে আসতো বারান্দা। তাদের কবরগুলোর দিকে। দেখেন, ইটস উইয়ার্ড ওয়ে অফ সেইং ইট। আমরা একটু একটু করে আনফোল্ড করার চেষ্টা করি। বারাজা, ফার্স্ট এই ওয়ার্ডটা দেখেন, বুরুজ, হোয়াট ইজ বুরুজ মিন? বের হুম, হয়ে আসা দুর্গ, বলতেছি, রাইট? বের হয়ে আসা, বের হয়ে হুম, বের আসে, হয়ে হ্যাঁ। আসা, প্রকাশিত হওয়া। প্রকাশিত হওয়া। হুম, সেটা যে হয়। যখন কেউ একদম সামনে চলে আসছে আর হাইডিং এর মধ্যে নাই, হুম, এটা মানে জি। ইউজুয়ালি ইউজ হয় যখন আর্মি একে অপরের মুখামুখি হয়ে যায়। বুঝতে পারতেছেন? আর্মি যখন একে অপরের মুখামুখি হয়ে যায় সেটাকে বারাজ বলে, যা দিয়ে, রাইট, বারাজ। সো তারা সামনে চলে আসবে, বুঝতে পারতেছেন? তারা সামনে চলে বের হয়ে আসতেছে, মৃত্যু আসার কথা বলা হইতেছে না, তারা যাইতেছে মৃত্যুর দিকে। চিন্তা করে দেখছেন, যাদের ব্যাপারে মৃত্যুটা লেখা হয়ে গেছে তারা মার্চ করবে তাদের গ্রেভের দিকে। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলতেছেন কি, সূরা নিসাতে আল্লাহ বলতেছেন কি, আইনামা তাকুনু, আইনামা তাকুনু, যেখানেই তারা থাকুক, ইউদরিকুমুল মাউত, তারা কি হবে, ডেথ উইল ওভারটেক দেম, অবশ্যই হবে। হুম, মৃত্যু তাদেরকে ওভারটেক করবে যেখানেই তারা থাকুক না কেন। ওয়ালাউ থাকুক না কেন। কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি না তারা, যদিও না তারা কি, হাই টাওয়ার, বুরুজ, জিম দিয়ে, যদি তারা কি হাই টাওয়ার, লাইক একদম ওই যে ফোর্টিফাইড টাওয়ার দুর্গ, যেগুলা, দুর্গ, দুর্গর ভিতরেও যদি জি। থাকে, হুম, হুম, তবু তাইলে কি মৃত্যু তাদেরকে ওভারটেক করবে। যাদেরকে এখানে দেখেন, এই যাদেরকে কিন্তু হবে, এখানে দেখেন ডিফারেন্ট কথা বলা হইতেছে, এখানে বলেছে মৃত্যু তাদের কাছে আসবে, রাইট, কিন্তু এখানে আল্লাহ বলতেছেন কি, তারা তারাও ঘরের মৃত্যুর মধ্যে মৃত্যুর দিকে হেঁটে হেঁটে যাবে, তাদের কবরগুলোর হয়ে দিকে যাবে। তারা হেঁটে হেঁটে যাবে। চিন্তা করে দেখেন, ইটস হুম, প্রফাউন্ড লেসন। মৃত্যুর সময় আসলে আপনি নিজে হেঁটে হেঁটে আপনার কবরে যাবেন। এবং এখানে কবরের জন্য ওয়ার্ড হুম, কি ইউজ করা হইতেছে, মাদাজিয়া, রাইট, তাদের তাদের যেটা মাদাজা এর প্লুরাল, রাইট। জি। কিন্তু মাদাজা, দেখেন যদি আমরা রুট অ্যানালাইজ করি তাহলে এটা একটা জর্ফ, এবং জর্ফ কি ডিনোট হুম, করে, টাইম এন্ড প্লেস, রাইট। জি, হুম, জর্ফ, মাদজা, জি, জি, মাদজা জি, লিটারাল হুম, মিনিং হইল, মাদজার আসলে স্লিপ, হুম, কি, আচ্ছা। স্লিপ, শয্যাস্থান। এই ঘুমানো। শয্যাস্থান, হ্যাঁ, হুম, শয্যাস্থান। তাহলে শয্যার সময় এবং শয্যার টাইম, এই দুইটার, আই ডোন্ট নো, লাইক শয্যা, লাইক উইয়ার্ড, মানে স্লিপিং, বেড আর রাইট, কি, বেড হ্যাঁ, বেড টাইম। ওকে, বেড টাইম। সো লিটারাল ট্রান্সলেশন হবে রেস্টিং প্লেস, রাইট, হুম, রেস্টিং আচ্ছা। প্লেস। রেস্টিং প্লেস। বাট আরবিতে স্লিপিং এর জন্য আর কোনো ওয়ার্ড নাই। আছে নাউম, আছে নাউম, আছে নুয়াস আছে, রাইট, কাইলুলা। জি। অনেকগুলো ওয়ার্ড আছে, কিন্তু আল্লাহ এখানে চুজ করছেন কি, মাদজা। মাদিকিয়া। কেন? একটু চিন্তা করি এই ওয়ার্ডের রুটটা কি, রাইট। গদ গদ, জিম আইন। জিম, আইন। হ্যাঁ, যখন কোনো কিছু কলাপস করে ফেলে, সামওয়ান হুম, কলাপস, জি। এবং লাইক একদম মাটিতে পড়ে যায়, রাইট, হুম, মনে করেন যে কেউ হাঁটতেছে হাঁটতেছে, তার এনার্জি শেষ হয়ে গেছে, একদম জিরো হয়ে গেছে, এবং সে ক্রাশ করছে এবং হুম, ক্রাশ করে মাটিতে পড়ে গেছে, হুম, সেটা হলো মাজ্জা।
বা দাজা, রাইট? দাজ্জা। ক্লান্ত হয়ে যখন পড়ে গেছে। দাঁত একদম দুর্বল হয়ে যায় এবং পড়ে যেতে চায়, সেটাকেও আরবিতে দাজা বলা হয়, বা ওইখান থেকে রুটটা আসতেছে। বা যখন একটা ক্যামেল আর মুভ করতে পারে না, রাইট, তখন ওইটাকে দাজিয়া বলা হয়, রাইট? অথবা যে মেঘ, দেখছেন ক্লাউড, যে ক্লাউডের মধ্যে অনেক বেশি পানি জমে গেছে এবং ওই ক্লাউডটা একদম নিচে নেমে গেছে, সেটাকে দুজো বলে, দুজো। সো আইডিয়াটা কি দেখেন এখানে মাজ্জার মধ্যে? তাহলে দাজিয়া হইলো দুইটা জিনিস, একটা হলো হেভি হয়ে যাওয়া কোনো জিনিস, আর একটা হলো কলাপস করা, রাইট? এই এই আয়াতের মধ্যেই দেখেন দুই রকমের ঘুমের কথা বলা বলা হইতেছে, তাই না? হচ্ছে নুসুম, একটা নুকুম, একটা দেখেন ছিল কি নোয়াশ, রাইট? নোয়ার্স, নোয়ার্স। নোয়াশ, যেটা কি ছিল, এনার্জেটিক স্লিপ ছিল। আপনি ঘুমাইছেন, ঘুমায় জি, কি কি হয়েছে, আপনার মধ্যে আরো এনার্জি আসছে। এনার্জি আর পেয়ে গেছে। আরেকটা হ্যাঁ, স্লিপের কথা এখানে বলা হইতেছে, দেখেন যেই স্লিপটা কি, আপনি ক্রাশ করে ফেলতেছেন, ইউ আর জাস্ট গিভিং আপ, ইউ আর ফলিং, ইউ আর ক্রাশিং, ইউ আর বিং হেভি। তাহলে এই ঘুম কি করতেছে, আপনাকে এনার্জি দিতেছে না, বরং আপনি কি হয়ে যেতেছেন, পড়ে যেতেছেন, শেষ। হুম, রাইট? ইউ আর ক্রাশিং, রাইট? অথবা এবং দেখেন এখানে আল্লাহ ডেথের জন্য আরো অনেক কিছু বলতে পারতেন, বা কবরের জন্য আরো অনেক কিছু বলতে পারেন, না বলে আল্লাহ ঘুম থেকে যে ওয়ার্ডটা ডিরাইভ করতেছে সেটা আসতেছে এখানে, বুঝতে পারতেছেন? সো আল্লাহ ইজ টেলিং জি, দ্যাম যে তারা ডেথ সম্পর্কে পুরাপুরি রং ধারণা রাখতেছে। ইউ গাইজ আর ওয়ারিড অ্যাবাউট ডেথ, তোমরা কেউই ওই ডেথের জায়গায় যাইতেছো না, তোমরা সবাই যাইতেছো কোথায়, ঘুমের জায়গায়। এবং ওই ঘুম থেকে আল্লাহ আবার তোমাদেরকে কি করবেন, জাগায় তুলবেন, এবং জাগানোর পর কোয়েশ্চেনিং শুরু হবে। চিন্তা করে দেখতেছেন, লাইক হোয়াট ইজ আল্লাহ টেলিং আস হিয়ার? তোমরা তোমাদের ঘরের মধ্যেও যদি থাকো, একদম ফোর্টিফাইড প্যালেসের মধ্যেও যদি থাকো, এবং তোমাদের যদি মৃত্যু নির্ধারিত হয়ে যায় কোনো একটা জায়গায়, ওইখানে তোমরা নিজেরাই বের হয়ে হেঁটে হেঁটে যাবা। ইউ ক্যান নট স্টপ ইট। এবং এই যে দেখেন এখানে একটা ঘুমের টেস্ট চলতেছে, রাইট? কেউ কেউ ঘুমাইতেছে শান্তিতে, কেউ কেউ কারো চোখে ঘুম নাই, এবং যখন ঘুম আসতেছে সেটা হলো ক্রাশিং স্লিপ, জাস্ট তারা লাইক টায়ার্ড হয়ে পড়ে যেতেছে, রাইট? জি, এই যে ঘুমের যে টেস্টটা আসতেছে, আল্লাহ এই টেস্টের পিছনে রিজনটা বলে দিতেছেন। এই যে ট্রায়াল হইতেছে, এই ট্রায়ালের পিছনে রিজনটা কি? ওয়ালি ইয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, যাতে করে আল্লাহ কি করতে পারেন, টেস্ট করতে পরীক্ষা পারেন করতে পারে তাদের তাদের হ্যাঁ, অন্তরে কি আছে, অন্তরে, অন্তরে কি তাদের আছে। সুদূর, তাদের চেস্টের মধ্যে কি আছে। দেখেন, চেষ্টার মধ্যে কি হুম, আছে পরীক্ষা করবেন। ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম, এবং সেই মেয়ে কি ফিল্টার করতে পারেন, মাহাসা করতে পারেন হ্যাঁ, তাদের হ্যাঁ, অন্তরসমূহকে। মনে যেটা আছে। দেন দুইটা হ্যাঁ, জিনিস এখানে বলা হইতেছে, পুরুষের তাদের অন্তরের মানে তাদের চেস্ট পরীক্ষা করতে এবং তাদের অন্তরকে ফিল্টার করতে। দুইটা সিমস লাইক সেম থিং, রাইট? সেম থিং মনে হইতেছে না? আই যদি আমি বলি আই ফিল সো হ্যাপি অ্যান্ড আই ফিল সো ওভারজয়েড বাই সিইং ইউ, আমি দুইটা কথা বললাম, আই ফিল সো হ্যাপি অ্যান্ড আই এম সো ওভারজয়েড বাই সিইং ইউ। এন্ড এই হুম, দুইটা সেন্টেন্সই তো আসলে একই জিনিস, তো দুই ভাবে বলতেছি, জি, কিন্তু জি, একই জিনিস তো। আল্লাহ তাদের জি, চেস্টকে পরীক্ষা করতে চান এবং আল্লাহ তাদের অন্তরকে মানে কাল্বকে ফিল্টার করতে চান। দুইটা জিনিস পরিশোধন। একই জিনিস হ্যাঁ, না? সিমস লাইক সেম একই থিং। জিনিস। কিন্তু উস্তাদ, ওইটা আমি না যখন এক জিনিস পড়তেছিলাম না। আয়াতটা, হ্যাঁ, তখন আমারও এটা মনে হচ্ছিল যে সুদূর আর কল্ব মানে দুটোটাই আল্লাহ ব্যবহার করতেছেন কেন, এখানে আমার খুব কোশ্চেন মনে হচ্ছিল। তো হ্যাঁ, আপনি যেটা বললেন যে আই এম হ্যাপি এবং আই এম ওভারজয়েড সিইং ইউ, এই দুইটা কথা কি আর আমরা একসাথে ইউজ করি? আমরা তো হয়তো একবারই না, বলি, না করি হয়তো অনেক কারোর সময়। জন্য আমরা ইয়ে বলি আই এম হ্যাপি, আবার কারোর জন্য হয়তো ওভারজয়েড বলতেছি। আই এম ফিলিং কিন্তু সো এখানে হ্যাপি তো অ্যান্ড একই ওভারজয়েড। সাথে
I'm so দুইটাই কি upset আমরা and একসাথে? angry. করি। আচ্ছা, সো এই কনসেপ্টটাকে আরবিতে তাফান্নুম বলে। ঠিক আছে? হুম, যখন একই জিনিসকে ঘুরায়া দুইভাবে বলা হইতেছে। আচ্ছা। Right? আচ্ছা কিন্তু কোয়েশ্চেন হইল কেন? আল্লাহ তো এক্সট্রা কোরআনে কোনো কিছুই বলতেছেন না। তাহলে পারপাসটা হুম, কি? রাইট? হুম, বুঝতে পারতেছেন? পারপাসটা তাইলে কি? জি না, দুইটা দুইটা মাল্টিপল পারপাস আছে মাল্টিপল আলাদা আলাদা পসিবিলিটি হইতে পারে। আমরা জি লাইক মুফাসসিরে কেরামরা অনেক কিছু বলছেন, আমরা জাস্ট দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা দেখার চেষ্টা করি। দুইটা পয়েন্ট অফ ভিউ জি থেকে। ফার্স্ট, কেউ বলছেন যে এখানে যে কথাগুলো আসতেছে, ইয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম ওয়া ইউমাহিসা মা ফি কুলুবিকুম, এটা কানেক্ট হইতেছে, এটা কানেক্টেড হইল ওই সুম্মা আনজালা আলাইকুম মিন বাদি গাম্মি আমানাতান নুহাসের সাথে। সুদূরটা। আল্লাহ আচ্ছা আল্লাহ হ্যাঁ, পুরা হ্যাঁ জিনিসটাই কানেক্ট হইতেছে কি ওই আমানা এবং নুহাস এটার সাথে। যে আই পুট হুম, ইউ ইনটু আমানা, আমি তোমাদেরকে হুম, আমানা এবং হুম, তোমার স্লিপের মধ্যে পাঠাইছি যাতে করে টেস্ট করতে পারি। হুম, জি যাতে করে টেস্ট হুম, করতে পারি কি, যে তোমাদের চেস্টের মধ্যে কি আছে এবং হুম, তোমাদের মনের হার্টটাকে অবস্থা ফিল্টার করতে পারি। রাইট? সো এটা হুম, কানেক্টেড হইতেছে বিলিভারদের সাথে। হুম, হুম, এবং কানেক্টেড হইতেছে কিভাবে দেখেন, যে যখন যে ঘুমাইতে পারতেছে, রাইট, হুম, আল্লাহ টেস্ট করতেছেন কে ঘুমাইতে পারতেছে এবং এই সিচুয়েশনে, এবং যারা এই হুম, সিচুয়েশনে ঘুমাইতে পারতেছে আসলে তাদের ফেইথ অনেক স্ট্রং, হুম, ইমান তাদের অনেক স্ট্রং। একটা সাইড নোট এখানে বলি, সাইড নোট যেটা আমাদের কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করবে। দেখেন, একটা রুমে আমরা যদি 5 জন ঘুমাই, মনে হুম, করেন আপনারা 5 জন একটা রুমে ঘুমাইতেছেন, হুম, যে ঘুমায় পড়ছে, হুম, মনে করেন আমি ঘুমাই পড়ছি, তাহলে কি আমি হুম, বলতে পারবো যে বাকি 4 জন ঘুমাইছে কি ঘুমায় নাই? না। না না, কারণ আমি তো নিজেই ঘুমের মধ্যে, আমি কেমনে বলবো যে আরেকজন ঘুমাইছে ঘুমায় নাই? কিন্তু যে ঘুমায় নাই এই 5 জনের মধ্যে, সে কি হুম, বলতে পারবে না হুম, যে কারা ঘুমাইছে কারা কারা ঘুমায় কারা নাই? ঘুমাইছে? জি। ওকে, জি তাহলে চিন্তা করে হুম, দেখেন তো, যে বিলিভাররা ওইখানে ঘুমাইছে, হুম, রাইট, যে মুমিনরা হুম, ওইখানে ঘুমায় পড়ছিল, তারা কি জানবে যে কারা ঘুমায় নাই কারা মুনাফিক? যে মুনাফিকরা ঘুমায় নাই তাদেরকে কি হুম, চিনতে পারবে? না। না, হুম, কারণ পারবে তারা না। তো নিজেরাই ঘুমিয়েছিল। কিন্তু যারা মুনাফিক ছিল, হ্যাঁ যারা ঘুমায় নাই, তারা তো দেখতে পারবে যে ট্রু বিলিভার কারা ছিল, জি তাই না? হ্যাঁ, যারা ঘুমায় নাই তারা দেখতে পাবে। জি তারা দেখতে পাবে। সো লাইক আল্লাহ ওইখানে দেখেন মুনাফিকদেরকে আইডেন্টিটি রিভিল করতেছেন না। হুম, আমার কথা বুঝতেছেন? জি সো উস্তাদ। ইটস এ রিয়েলম যেটা আল্লাহর কাছে, হুম, আমাদের হাতে নাই। সো বি হুম, অ্যাওয়্যার অফ দিস থিং। কোরআন হুম, কিভাবে জিনিসগুলাকে এক্সপ্লেন করতেছে। ওকে, খাই। এখন আসেন আয়াতে আবার চলে আসি। সুদূরকে কি করা হইতেছে এখানে? ফিল্টারিং অফ দ্য হার্ট, বা মাহফিজা কাল্বকে এখানে ফিল্টার ফিল্টার বুঝেছি করা হইতেছে, রাইট? হুম হুম, জি দেন এই যে ইনসিডেন্টটা হয়ে গেছে, এত বড় একটা ইনসিডেন্ট হয়েছে, এতজন মানুষ মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হার্ট হয়েছেন, ইনজুর্ড হয়েছেন, এই জিনিসগুলো হওয়ার পরে আমাদের ভিতরে একটা ডিসকমফোর্ট চলে আসবে না? জি হুম, আমাদের হুম, লাইক আল্লাহ সাদার রাসূল টাইট হয়ে হুম যাবে না? হুম, জি আনইজ, গ্রিফ, এই সবগুলা জিনিস আমাদেরকে কি করবে? অন্তরকে কঠিন করে দেবে কন্ট্রোলকে কঠিন করে ফেলবে আমাদের। লাইক হার্ট হার্ট কি হয়ে যাবে? লাইক টাইট হয়ে যাবে। আল্লাহ এখানে বলতেছেন কি, আল্লাহ ওই স্লিপটা দিছেন যাতে করে এই যে লাইক ডিসকমফোর্ট, আনইজ, গ্রিফ, এই সবগুলা জিনিস যাতে ফিল্টার হয়ে যায়। ওই মাহিস, আল্লাহ এটাকে ফিল্টার করে দিতেছেন কাল্বকে। ইটস এ ডিটক্স স্লিপ। ডিটক্স স্লিপ বুঝেন তো, রাইট? মানে যে বিষক্রিয়াটা চলে যাবে। হ্যাঁ, বিষক্রিয়াটা চলে যাবে। হুম হুম, এখন আসেন আরেকটা জিনিস, চেস্ট, রাইট? আমাদের ইন্টেনশন গুলা কোথায় থাকে?
অন্তরে চেস্টের মধ্যে, রাইট? চেষ্টা করতে জি হবে। হুম, আর ইমানটা থাকে কোথায়? ইমান হার্টের মধ্যে, অন্তরে, রাইট? হুম অন্তরে এবং রাইট, এবং যখনই কোনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যখনই কোনো সিন করা হয় তখন কি হয় এই অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। কালো দাগ পড়ে, পথ রাইট? পথ হয়ে কালো যায় দাগ হুম, পড়ে। হুম এবং আল্লাহ এখানে বলতেছেন কি ওই অন্তরটাকে আল্লাহ কি করে ফেলতেছেন, হিসা করে ফেলতেছেন, রাইট? তাহলে তাদের অন্তরে যে ওই- হুম দাগগুলা পড়ছিল আল্লাহ ওই স্লিপের মাধ্যমে কি করে ফেলছেন, ওইটা ফিল্টার সব করছেন, পরিশোধন করে দিতে কালো ওইটাকে দাগগুলা দূরে করে কালে ফেলতেছেন, দূর পরিষ্কার করে করে ফেলতেছেন, ফেলতেছেন। পরিষ্কার হুম করে ফেলতেছেন। বুঝতে পারছেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস? যদি এটা আমরা কানেক্ট জি করি কিসের সাথে, বিলিভারদের সাথে। আসেন সেকেন্ড হুম ইন্টারপ্রিটেশন। সেকেন্ড হুম ইন্টারপ্রিটেশনে এটা কানেক্ট করা হইতেছে এই কুলের সাথে, যে কুল হুম ইন্নাল আমরা কুল্লু লিল্লাহ, অথবা এখানে যে কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযিনা কুতিবা। বুঝতে পারতেছেন? তাহলে এই কুলটা কাকে বলা হইতেছে এখানে? মুনাফিকদের, এটা তো রাইট? বলা হচ্ছে মুনাফিকদের, যাদের মৃত্যু নিয়ে মুনাফিকদের, যাদের টেনশন হচ্ছিল। রাইট? হুম তোমরা তোমাদের ঘরের বেডের মধ্যে যদি থাকো তাইলেও তোমরা মরবা, হুম হুম রাইট? হুম তাইলে জি এদেরকে বলা হইতেছে, তাইলে কানেক্ট হইতেছে মুনাফিকদের সাথে, যে এবং এই যে পরীক্ষা তাদেরকে করা হইতেছে মৃত্যু নিয়ে, সেটা এই কারণেই করা হইতেছে যাতে করে আল্লাহ টেস্ট করতে পারেন তাদের চেস্ট গুলারে এবং তাদের হার্ট গুলারে ফিল্টার করতে পারেন। বুঝতে হুম পারছেন? হুম। ওকে। শয়তান, শয়তানটা তো চেনেন। হুম ওদের ইবলিস অন্তরটা কিভাবে ফিল্টার হবে ওইটা তো বুঝলাম, যে কালো দাগ পড়ে যাচ্ছে ওইটা রিমুভ করতেছে, তো ওনাদেরটা ফিল্টার কিভাবে, এই যে মুনাফিকদেরটা? না, আসতেছি তো, এটাই তো মুনাফিকদের তো বলতেছি। না, এখানে শুধু বিশ্বাসীদের কথা। শয়তানটা তো চিনেন, রাইট? শয়তান। হ্যাঁ জি জি। জি না না জি না, এখানে এখন আমরা মুনাফিকদের এই আয়াত এই পোর্শনটাকে এখন আমরা মুনাফিকদের সাথে কানেক্ট করতেছি। দেন কোরআন ইজ অসম। কোরআন একটা আয়া, জি একটা ওয়ার্ড, জাস্ট একটা মিনিং না, মাল্টিপল ফ্যাসেট অফ মিনিং থাকে এখানে, এবং এটাকে হুম আচ্ছা লাইক ডিফারেন্ট ওয়েতে আমরা দেখতে পারি, হুম আচ্ছা রাইট? হুম তো আমরা জি মুমিনদের জন্য যদি এই আয়াতটা হয় তাহলে আমরা কি সেটা আমরাও দেখলাম। এখন আসেন যদি হুম মুনাফিকদের জন্য হয় তাহলে সেটা কি দেখবো। হুম। এখন শয়তান এসে মানুষকে ওয়াসওয়াসা দেয় কোন জায়গায়? ওই অন্তরে সুদূরে না, সুদূরে সুদূরে, ফি কুলুবে দিতে সুদুরিন পারে না। নাস, হ্যাঁ কলবে জি যেতে পারে সুদূরে না, দেয় না। সুদূরের না রাইট? হ্যাঁ জি সো জি। জি ফি ওয়াসওয়াসাটা আসে সুদূরের না সুদূরের মধ্যে, কলবের হুম মধ্যে না। জি হুম ওই প্লেসটার মধ্যে থাকে আসলে ট্রু ক্যারেক্টার, ইন্টেনশন, এই জিনিসগুলা সুদূরের মধ্যে, হুম হ্যাঁ, রাইট? হুম আচ্ছা সো এই ওয়াসওয়াসাটা যে কোনো মানুষের কাছে আসতে পারে, কিন্তু যদি রিয়েল বিলিভার হয় সে এই ওয়াসওয়াসাটাকে তার অন্তরে ঢুকতে দেবে না, মানে কি কালবের মধ্যে কলবে ঢুকতে নিবে না দেবে না, এর আগেই বের দিবে করে না দেবে। কিন্তু মুনাফিকরা আচ্ছা কি করে, এই ওয়াসওয়াসাটাকে তাদের চেস্টের মধ্যে সেটেল ডাউন করে ফেলে এবং ওইখান থেকে তারা এটাকে তাদের অন্তরে ঢুকায় দেয়। বুঝতে পারতেছেন? আচ্ছা হ্যাঁ সো হ্যাঁ আল্লাহ টেস্ট করতেছেন এখানে কোন হুম জিনিসটাকে তারা তাদের চেস্টের মধ্যে সুদূরের মধ্যে সেটেল ডাউন করতেছে এবং কোন জিনিসটাকে তার ফিল্টার করে তাদের হার্টের মধ্যে ঢুকায় ফেলতেছে। বুঝতে পারছেন? আচ্ছা জি ওকে। ওস্তাদ, তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা আমাদের মধ্যে সুদূরের মধ্যে ঢুকছে নাকি কলবের মধ্যে ঢুকছে? এটা আমাদের তো সারাক্ষণই অনলি ওয়াসওয়াসা অনলি আসতেছে, তাহলে কেমনে অনলি বুঝবো? অনলি ইউ ক্যান ডিসাইড। এবং যখন আপনি এই হুম ভয়ের মধ্যে থাকবেন, দ্যাট মিন্স ইউ হ্যাভ ইমান। যখন আপনার কাছ থেকে এই ভয়টা চলে যাবে হুম, তখনই প্রবলেম। অনলি জি মুনাফিক আর মুনাফিকরা মুনাফিকি থেকে সেফ থাকে। জানেন তো এই ফ্রেজটা? হুম অনলি না তো মুনাফিকস আর সেফ ফ্রম নিফাক। বাকি সবাই নিফাকের ভয়ে থাকে, আচ্ছা রাইট? আমরা আসতেছি দারুণ কথা ওইখানে। কিন্তু হ্যাঁ ওকে, আসেন সেকেন্ডলি, এর আগে কিছু আয়াত আগে আমরা পড়ে আসছিলাম যে কি, যে ইউমাহিসাল্লাযিনা আমানু, এই মাহাসা শব্দটা আগে আসছিল না? আল্লাহ হ্যাঁ ইমানদারদেরকে কি করতে চান, মাহিসা ফিল্টার করে করতে পারছেন, রাইট? ফিল্টার চিন্তা করে করতে ফেলেন। ফিল্টার। হুম এখন আসতেছে এই ফিল্টারটা আল্লাহ করতেছেন মুনাফিকদেরকে,
রাইট, হি ফিল্টার আউট দ্য মুনাফিক। সো আল্লাহ এক পাশে ফিল্টার আউট করতেছেন ইমানদারদেরকে, আর একটা পাশে ফিল্টার আউট করতেছেন মুনাফিকদেরকে। এইভাবে আল্লাহ মুনাফিক। পিকচারটাকে কমপ্লিট করতেছেন এখানে। বুঝতে পারছেন? জি। হুম। কোরআনে আরেকবার অলস বলবেন স্যার, আরেকবার হ্যাঁ, ওই বলবেন। মাহাসা শব্দটা একটা অ্যাঙ্করের মতো কাজ করতেছে আর কি, সেটাই বলতেছি, আবার হ্যাঁ। আরেকবারই রিপিট করতেছি। হুম। মাহাসা শব্দটা এখানে অ্যাঙ্করের মতো কাজ করতেছে। অ্যাঙ্করটা কি? আল্লাহ একটা কয়েনের দুইটা সাইড দেখাইতেছেন। একটা হুম সাইডে দেখেন, আমরা যখন ফিল্টার করি তখন দুইটা জিনিস তো আলাদা হয়, রাইট? তো একটা জিনিস হুম আলাদা হুম হয়েছে হুম। কি এর আগে, যে আল্লাহ মাহাসা করতেছেন কাদেরকে? ইমানদারকে। ওই ইমানদারদেরকে। মাহিসাল্লাযিনা আমানু, হুম রাইট? হুম হুম জি। হুম হ্যাঁ, আলাদা করার পর আর আবার হুম। কি থাকতেছে তাইলে? ওই যে মুনাফিকরা তো বাদ পড়ে মুনাফিক। গেছে, তাদেরকে আল্লাহ হুম এখানে তাই এই ওয়ার্ড দিয়ে তাদেরকেও এখানে ফিল্টার করে ফেলতেছেন, যে হুম। ওই মাহিসা মা ফি কুলুবিকুম, মানে এখানে ওই কুলুবুল আহ মুনাফিক বলা হইতেছে। বুঝতে পারছেন? লাস্টলি যদি জি। আমরা চিন্তা করি যে চেস্ট কোরআনে ডিসক্রাইব করা হয় যেখানে অল কাইন্ড অফ ইমোশন থাকে, ফিয়ার, হুম অ্যাঙ্গার, হ্যাপিনেস, সবকিছু থাকে সুদূরের মধ্যে, হুম রাইট? এবং আল্লাহ হুম। এখানে বলতেছেন যে কি, তারা কোন জিনিসটা, কোন ইমোশন গুলারে কি করতেছে, তাদের সুদূরের মধ্যে রাখতেছে, এবং কোনগুলারে তারা তারা একদম অন্তরে পর্যন্ত নিয়ে ফিল্টার করে ফেলতেছে, ঢুকায় ফেলতেছে, সেটেল ডাউন করে ফেলতেছে। বুঝতে পারছেন? জি। এবং দাস এই স্যার, আয়াটা দেখেন। হ্যাঁ। স্যার, আমাদের তো মানে আমি জানি না অন্যদের কি হয়, মানে সুদূর আর কল্পের পার্থক্য তো করতে পারি না, মানে বুঝতেই তো পারবো না যে কোনটা যে অন্তরে ঢুকতেছে আর কোনটা যে কল্পের মধ্যে ঢুকতেছে। ইনশাআল্লাহ one day um, we will discuss about পারবেন, সুদূর, আস্তে আস্তে কালব পারবেন। এবং নাফস, রূহ, এবং হোয়াটস গোয়িং অন ইনসাইড, আকল, এই জি, জিনিসগুলো একদিন, ইনশাআল্লাহ। ওয়ান ডে। ওয়াল্লাহু আলিমুম বিজাতি সুদূর। দেখেন আল্লাহ এই আয়াতে এন্ড করতেছেন লাইক প্রফাউন্ড ওয়েতে। আল্লাহ জি। ইজ আলিম, আল্লাহ ইজ আলিম। আপনি না, আমি না, আমিও জানবো না, হুম। আপনিও জানবেন না। Only আইলেন। Allah. Allah is আল্লাহ জানবেন। knowledgeable. Allah is knowledgeable. সুদূর। Bizat is sudur, the যা। true nature of chest. যা কিছু অন্তরের মধ্যে, অন্তর যা পজেস করতেছে, যা চেস্ট পজেস করতেছে, সব আল্লাহ সেই জানেন। রিয়েলিটি একমাত্র আল্লাহ জানেন। And আমাদের চারিদিকে যুদ্ধ চলতেছে, চারিদিকে। এই আয়াতে দেখেন রিয়েলিটি অফ ফেইথ আসতেছে, যে তিনটা অনগোয়িং ব্যাটেল চলতেছে। একটা তো হলো মুশরিকদের সাথে ব্যাটেল, রাইট, যেটা চলতেছিল। হুম জি। হুম আর হুম একটা ব্যাটেল জি। আছে উইদিন মুসলিম কমিউনিটি, হুম। জি। রাইট, এটা উইদিন বেশি মুসলিম ভয়ঙ্কর, হ্যাঁ। ডিফারেন্স কমিউনিটি। ওপিনিয়ন। হ্যাঁ, হ্যাঁ, হুম। ডিফারেন্স মুসলিম ওপিনিয়নের ওপিনিয়ন ডিফারেন্স। কমিউনিটির জি। ভিতরেই একটা মুমিন এবং মুনাফিকদের মধ্যে একটা কি আছে, এর মধ্যে যুদ্ধ যুদ্ধ চলতেছে। চলতেছে। আর হুম। আরেকটা ওই যে আপু যেটা বললো, যে অন্তর, রাইট, কালব এবং সুদূরের মধ্যে হুম। আরেকটা যুদ্ধ চলতেছে। আরেকটা যুদ্ধ চলতেছে, হ্যাঁ। এবং এই আয়াতটা ওই রিয়েলিটিকে এটাই। সামনে নিয়ে আসতেছে আমাদের, যে হোয়াটস গোয়িং অন ওভার দেয়ার। ইটস ভেরি প্রফাউন্ড, ভেরি প্রফাউন্ড। দেন এখানে মুনাফিকদের সম্পর্কে ডিসক্রাইব করার পর নেক্সট আয়াতে, নেক্সট কাপল অফ আয়াত, নেক্সট অ্যাকচুয়ালি আয়াত নাম্বার 155 থেকে 158 ইটস কানেক্টেড টু। এবং ওইখানে সাবজেক্ট ম্যাটারটা আল্লাহ একটু চেঞ্জ করতেছেন। আল্লাহ, সরি, সাবজেক্ট ম্যাটারটা ঠিকই রাখতেছেন, যে আল্লাহ কন্ট্রোল লাইফ এন্ড ডেথ, এই সাবজেক্ট নিয়ে কথা হইতেছে। কিন্তু ডিফারেন্সটা হইল, আগের আয়াতে মুনাফিকরা এটা নিয়ে কি কথাবার্তা বলতেছে, তারা এটা নিয়ে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথাবার্তা বলতেছে, সেটা নিয়ে আল্লাহ আলোচনা করছেন। বাট আমাদের মধ্যে শুধু শুধু মুনাফিকরা না, অনেক উইক ফেইথের মানুষও আছে, এবং অনেক সময় স্ট্রং ফেইথের মানুষও আছে, যারা কোনো না কোনো কারণে স্লিপ করে, এবং শয়তান তখন এসে তাদেরকে অ্যাটাক করে। ওই যে বললাম না, সুদূরের ওয়াসওয়াসা সবার কাছে আসতেছে, হ্যাঁ। right? এবং শয়তান যখন এসে জি। তাদেরকে এই ওয়াসওয়াসা দেয়, তারা কি করে, অনেক তখনই সময় তারা, স্লিপ করে, তখন এবং তখন তখনই ফেল তাদের করে, মুখ হ্যাঁ। দিয়েও অনেক সময় উল্টাপাল্টা কথা বের হয়ে যায়। হ্যাঁ। আমার কথা বুঝতেছেন?
এবং জি আল্লাহ ওই রিয়েলিটিটাকে আমাদের সামনে নিয়ে আসতেছেন এই নেক্সট কাপল অফ আয়া 155 থেকে 158 পর্যন্ত। আমার টার্গেট ছিল আজকে 158 পর্যন্ত যাওয়া। লেটস হোপ, আচ্ছা রাইট? তামান্নি, রাইট? জি ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ তাওয়াল্লা মিনকুম ইয়াউমা তাকাল জামাআন, যে কোনো সন্দেহ নাই এতে, যারা তাওয়াল্লা করছে, যারা কি করছে, টার্ন অ্যাওয়ে করছে, তা মুখ ফিরাই তার নিছে। মুখ ফিরায় নিছে তোমাদের মধ্য থেকে। হুম সেই চিন্তা দিন করে দেখেন, তাওয়াল্লাউ মিনকুম, হ্যাঁ তোমাদের মধ্য থেকে যারা মুখ ফিরায় নিছে, তাহলে কাদের কথা বলা হইতেছে? মুনাফিকদের কথা? না না, না, মুসলিম না মানে ওই ওই মুসলিমদের বাহিনীটার কথা, মধ্যে থেকে মুসলমানদের যায়। কোথায় মুসলিমদের কথা। হুম, তোমাদের মধ্য থেকে মুসলমানদের কোথায় যারা মুখ ফিরায় নিছে কোন দিন? ইয়াউমা তাকাল জামাআন, হুম, ইলতাকা ইয়ালতাকি, রাইট? ইলতাকা মানে মুখামুখি কি? না, হুম, হ্যাঁ, মুখামুখি। ফেস সম্মুখীন করা, হয়েছিল রাইট? তখন হ্যাঁ ফেস তারপরে করা, আবার সম্মুখীন মুখ হয়েছে। যেটা ফিরিয়ে নিছে ইউজুয়ালি কোরআনে ইউজ করা হয় যখন একটা আর্মি আর একটা আর্মির মুখোমুখি হয়, সেটার জন্য। হুম, হ্যাঁ জামাআন, হুম, দুইটা লার্জ গ্যাদারিং যেদিন মুখোমুখি জামা হয়েছিল, দুই তার মানে দল কি দুই মুসলিম গ্রুপ এবং কুরাইশদের যখন মুখোমুখি হয়েছিল, ওই দিনে তারপর যারা তোমাদের মধ্য থেকে যারা যারা কি করছে, হুম, ফিরে হুম। গেল মুখ ফিরে ফিরাই গেছিল মুখ নিছে মানে ফেরায় নিছিল, ওই মুখ গ্রুপটা ফেরায় নিছিল। 300 হ্যাঁ জনের গ্রুপটা। এখন এখানে না, এই নো 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 নো, ও মিনকুম, 300 জনের গ্রুপ হলে তো মিনকুম। মিনকুম হইতো না, ওই গ্রুপ হ্যাঁ অলরেডি চলে গেছে, দ্যাটস ডান। চলে গেছে ও এখন আচ্ছা, ওই এটা এরপর তার মানে যারা এখানে আর কি মনে 700 সন্দেহ জনের মধ্যে থেকে ওই করতেছিল বলতেছে। 700 যারা, হ্যাঁ, হুম, আচ্ছা আচ্ছা। মিনকুম তো লাইক তোমাদের মধ্য হুম, থেকে, জি আচ্ছা মুনাফিকরা আচ্ছা আমাদের আচ্ছা। মধ্য থেকে না, তাদেরকে আল্লাহ হুম অলরেডি হুম জি সেপারেট করে দিয়েছেন। হুম, এখানে আচ্ছা কথা বলা করেছে হ্যাঁ হইতেছে যখন সেকেন্ড ওয়েভ অফ অ্যাটাক আসে, মনে আছে যে আচ্ছা। আর্চাররা জি নিচে হুম, নেমে গেল, হ্যাঁ আচ্ছা, তারপর নিচে নেমে খালিদ গেছে। ইবনে হ্যাঁ হ্যাঁ ওয়ালিদ এসে সেকেন্ড অ্যাটাক করলো, অ্যাটাক এবং করলো। তখন রাসূল জি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম, তাদেরকে ডাক দিতেছিলেন সাহাবাদেরকে, এবং অ্যাটেনশন নিচের দিকে নিছেন। তখন অনেক সাহাবা কি করছেন? দৌড়াইছেন নিজের প্রাণের ভয়ে। They দৌড় just দিছে left the battlefield. Some ran জি toward the mountain, some left toward Medina, some left whichever হুম direction হুম they can go. চারিদিকে এদের হ্যাঁ কথা চড়াই বলা হইতেছে এখন। হুম তা তোমাদের মধ্য থেকে যারা ওই দিন, যেই দিন দুইটা গ্রুপ ক্ল্যাশ করতেছিল, সেই দিন যারা টার্ন দেয়ার ব্যাক করছে, হুম রাইট? হুম এবং তারা হুম। কেন টার্ন দেয়ার ব্যাক করছে সেটা আল্লাহ বলতেছেন, ইন্নামাস্তা তাজাল্লাহুমুশ শাইতানু বিবাদি শয়তান মা কাসাবু। এবং এটা হুম এর জন্যই হয়েছে যে, শয়তান তাদের right? এখানে মা আল কাফা, মনে আছে মা আল কাফা? সেটা ইন্নার যে এফেক্টটাকে জাস্ট ইসের করার জন্য আসতেছে। না করে দেয়নি মানে না করে দেয় ইন্নার, মায়ের নো নো কাফা নো, ইন্নার ইন্না এফেক্টটা কি করতেছে? এই জিরো বন্ধ এখানে করে করে দেয় না। কোনো দিতেছে এফেক্ট করতেছে না, এই মানে কোনো কিছুকে হ্যাঁ নাসাব করতেছে না এই ইন্নার। হ্যাঁ হুম হ্যাঁ ইন্নার কাজ তাহলে করতে বাধা দিতেছে হ্যাঁ, শয়তান কি করছে দেন? আর শয়তানও এখানে ফাইল, ইস্তাজাল্লার হুম জন্য। জি হুম। শয়তান শয়তান তাদের তাদেরকে তাদেরকে স্লিপ করাইছে, তাদেরকে ফেল করাইছে হ্যাঁ এবং মানে কি মাফুল, শয়তান তাদেরকে স্লিপ করাইছে। হুম শয়তান was able to make them sleep হুম হুম, বাদি, because of, এখানে বা বিকজ এর জন্য কতে আসতেছে, রাইট? কতে হ্যাঁ তাদের কিছু বিকজ, জনকে। হ্যাঁ, হুম। তাদের কৃতকর্মের জন্য মিম বা বিবাদি মা কাসাবু, যা কিছু তারা করছে, হোয়াট এভার দে আর্ন, তাদেরকে রাইট, তাদের হ্যাঁ সেই জন্য কৃতকর্ম, শয়তান সেই কিছু হুম, কাজের জন্য শয়তান তাদেরকে কি করতে পারছে? তাদেরকে স্লিপ স্লিপ পিছলাই করাইছে দিতে করাইছে, পারছে, স্লিপ পিছলাই করে দিতে দিতে পারছে। পারছে। দেন এখানে হুম হুম দুইটা পার্টের কথা বলা হইতেছে, ভেরি ইম্পর্টেন্ট, জিনিসটা বোঝার চেষ্টা করেন, আমাদের লাইফে অনেক কাজে আসবে। দুইটা পার্ট এখানে, একটা হুম হলো শয়তান তাদেরকে স্লিপ করাইছে, হুম আর আচ্ছা একটা কি? বিকজ অফ হোয়াট তাদের দে আর্নড, তাদের তারা হ্যাঁ যা কামাই করছে সেটার যা কারণে, কাজ করেছে কামাই করছে রাইট? ইটস এ হুম রিয়েকশন। এই জিনিসটা তার আদম মানে আলাইহিস সালাম ভালোই বুঝতে পারছেন, আমরা বুঝি না, হ্যাঁ আমরা হুম বুঝি না মানে রাইট? অধঃপতন আমাদের জন্য আসে হ্যাঁ
বিকজ অফ দেয়ার ডিড, তারা যে কাজটা করছে ওই কাজের জন্য শয়তান এবল হয়েছে তাদেরকে স্লিপ করাইতে। আপনার কথা বুঝতে পারতেছেন? ইটস এ রিয়াকশন। আমরা মানে আমরা উল্টা চিন্তা আদমের করি। এক্সাম্পলে পরে আসতেছি, আগে আমরা নিজের একটা জিনিস রিয়েল লাইফে চিন্তা করি। যে মনে করেন আপনার ফুড হ্যাবিট খারাপ, আপনি সারাদিন খালি জাঙ্ক ফুড খান, অথবা আপনি যে নিউট্রিশিয়াস ফুড আপনার বডিতে দিতেছেন না। যখন এইরকম আপনি করতে থাকবেন তখন কি হবে, ভাইরাস ব্যাকটেরিয়া এসে আপনার বডিতে এসে এফেক্ট করতে পারবে। আমার জি কথা বুঝতে পারতেছেন? সো আপনার ব্যাড হ্যাবিটের জন্যই ভাইরাস ব্যাকটেরিয়া এসে আপনার বডিতে বাসা বাঁধতেছে। জি আমাদের ইমানটাও এরকম। আচ্ছা এটা একটা ক্যাসেলের মতো, একটা দুর্গের মতো। এবং এইটা যখন আমাদের আমল দ্বারা আমরা এই হার্টটাকে প্রোটেক্ট করে করে রাখি, এবং আচ্ছা যখন আমরা এটা থেকে দূরে সরে যাব, আল্লাহর রিমেম্বারেন্স থেকে যখন আমরা দূরে সরে যাব, তখন ওই ক্যাসেলের মধ্যে হোল হবে, এবং ওই হোল দিয়ে শয়তান এসে আমাদেরকে মিসলিড করবে। জি আমরা যখন আমাদের গার্ডটাকে ডাউন করব, তখনই শয়তান আসতে পারবে। রাইট? শয়তান অলওয়েজ গিভ আস ওয়াসাদ, এবং ওইটা থেকে বাঁচার একমাত্র ওয়ে হইল আল্লাহর রিমেম্বারেন্স। রাইট? জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা বলা না, জিকির অফ আল্লাহ, রিমেম্বারেন্স অফ আল্লাহ। হ্যাঁ যখন সব আমরা কিছু তো আল্লাহর 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 স্মরণ। রিমেম্বার করতে পারবো, তখন এই জিনিসটা শয়তান তাকে তাড়ায় দেবে। রাইট? যদি আমরা ওই জিকিরে, ওই রিমেম্বারেন্সে শর্ট করি, ফল শর্ট হই, তখন শয়তান এসে আমাদেরকে কি ওভারটেক করতে পারবে। আমার কথা বুঝতেছেন? শয়তানের আমাদের উপর কোনো পাওয়ার নাই। এবং পাওয়ার নাই কেন বলতেছি, কারণ শয়তান নিজেই যেই দিন কিয়ামতের দিন আল্লাহর সামনে এসে বলবে যে আল্লাহ, আমার আমার তো তাদের উপর কোনো পাওয়ার ছিল না, আমি তো তাদেরকে জাস্ট বলছি, ওয়াসওয়াসা দিছি। যা করে রাইট? ও, তারাই করছেন। হ্যাঁ, তারাই করছে। শয়তান আমাকে দিয়ে কোনো কাজ করাইতে পারবে না। এবং কেন আদমের এক্সাম্পলটা নিয়ে আসছি দেখেন, ওই সেম ওয়ার্ডটা ইউজ করা হয়েছিল যে শয়তান মেড বোথ অফ দেম স্লিপ। রাইট? জি। আমার কথা বুঝছেন? শয়তান তাদের হুম, দুইজনকেই স্লিপ করাইছে, এবং স্লিপ করাইছে। ওকে, শয়তান, আল্লাহ বলতেছেন শয়তান স্লিপ করাইছে, কিন্তু আদম আলাইসাল্লাম কি বলছেন আল্লাহরে? রাব্বানা যালামনা আনফুসানা। আমরা নিজেদের উপরে রাইট? জুলুম হে করছি। আল্লাহ, আমরা আমাদের উপর ওয়াইল্লাম জুলুম করে ফেলছি। রাইট? হুম, উনি বলেন নাই যে শয়তান আমাকে দিয়ে করাইছে। হুম, জি আমরা এই ব্লেম গেম খেলি। হুম, কথা বুঝতেছেন? সো ইটস এ টু জি পার্ট প্রসেস। শয়তানের তো শয়তানের কাজ করতেছে, বাট ইউ অ্যালাউড ইট বিকজ অফ হ্যাঁ মা কাসাবো। এখানে মা কাসাবোটা ইম্পর্টেন্ট। মা কাসাবো, হুম, সাম অফ হোয়াট দে আর্ন। এখানে হুম, অনেকগুলো জিনিস আছে দেখেন, লাইক ইটস আই ডোন্ট নো ইফ উই ক্যান কমপ্লিট দিস আই, বাট আই উইল কমপ্লিট দিস আই নো ম্যাটার হু স্টেজ দেয়ার। মা কাসাবো এখানে কেন ইম্পর্টেন্ট? সাম অফ হোয়াট দে আর্ন। এখানে কি বলা হইতেছে কোন স্পেসিফিক আমলের জন্য শয়তান এসে তাদেরকে মিসলিড করতে পারছে? না না অনেক মা, বেশি না অ্যাম্বিগুয়াস, হুম, ইটস দ্য মোস্ট অ্যাম্বিগুয়াস। হুম, আল্লাহ জিনা অ্যাম্বিগুয়াস কাসাবু না, মা না না কাসাবু। মা কাসাব হুম, সাম অফ দেম যারা টার্ন ব্যাক করছে, হুম, ইট ইজ নট ওয়ান গ্রুপ অফ পিপল। রাইট? হুম, জি। আল্লাহ এবং এখানে সুবহানাল্লাহ আল্লাহ ওই সবার কথাই বলতেছেন। দেখেন, এখানে মুনাফিকরাও ইনক্লুড হইতে পারে, তারাও তো অনেকে অনেকে রান করছে। হুম, হ্যাঁ অ্যাম্বিগুয়াস রাইট? সো মাল্টিপল সিন গোয়িং অন হিয়ার। কোনো কোনো মুফাসসিরে কেরামরা বলেন যে তাদের এখানে মা কাসাবুটা তারা এক্সপ্লেন করতে চান যে তারা যে ওই যে আর্চাররা যে ডিসওবিডিয়েন্স দেখাইছে, রাইট, হুম, তাদের হ্যাঁ লোকেশন থেকে, এইটার কারণে শয়তান তাদেরকে মিসলিড করতে পারছে। হুম, বুঝতে পারছেন? জি এবং কিন্তু যখন আপনি শয়তানকে একবার ওবে করেন, তখন সে আপনাকে বারবার বারবার আরো বড় থেকে বড় সিনের দিকে নিয়ে যাবে। রাইট?
কিন্তু হুম, যে আর্চাররা নেমে গেছিল, তারা তো একটা স্মল গ্রুপ রেদার, মানে এই বিগ গ্রুপের মধ্যে 700 জনের মধ্যে 70 জন, 10%, হুম, রাইট? তাহলে বাকি হুম, 90%-এর কি 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 হয়েছে? লস তো শুধু ওই হুম, 10%-এর হয় না, 90%-এর হয়েছে, রাইট? হুম, তখন জি মুফাসসিরে কেরামরা বললেন যে কি, যে যখন একটা কমিউনিটিতে, রাইট, এরকম হুম, ক্রাইম হবে, কেউ খায় হ্যাঁ তখন পুরা সবাই ভুগবে কমিউনিটিটাই সাফার করবে। হুম, জি যেমন যদি একটা নৌকার মধ্যে 10 জন মানুষ নৌকায় একটা ফুটা করতে থাকে, বাকি 90 জন হুম, যদি জি বসে থাকে, তাহলে কি হুম শুধুই 10 জন ডুববে নাকি বাকি 90 জনও ডুববে? না সবাই সবাই ডুববে মিলে। সবাই একসাথে ডুববে। সব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম, বলছেন কি এই উম্মাহটা হলো একটা বডির মতো, রাইট? হুম, জি এবং বডির একটা জায়গায় যদি পেইন হয় তাহলে পুরো বডি সাফার করবে। ওরা বডি সাফার করবে। বুঝতে পারছেন? হুম, জি Islahi has a different view of this ayah, হুম, right? তারা দেন এখানে যে সাহাবারা আছে, এদের মধ্যে অনেক সাহাবারা আছে না যে তারা বদরের যুদ্ধে মানে শরীক হয়েছে, জি, জি রাইট? এবং হুম, লাইক নাও দে আর ভেরি এম্বারাসড, রাইট? হুম, এবং আল্লাহ এখানে আসলে মা কাসাব বলে তাদের স্পেসিফিক কোনো ডিডের কথা বলতেছেন না, বরং তাদেরকে এই যে ডায়াগনোসিস করতেছেন যে তাদের এখন কি করা উচিত। তারা কি এখন একজন আর একজনকে ব্লেম করবে, নাকি নিজের পাস্টের দিকে তাকাবে এবং তাকায় দেখবে যে তারা কোন জায়গায় মিস্টেক করছে, ভুল করছে। কোন হুম, জায়গায় শয়তান তাদেরকে দিয়ে স্লিপ করাইছে। হুম, বুঝতে পারছেন? যাতে করে তারা ওই যে ব্লেম গেম না করে। এবং এখানে দেখেন আল্লাহ ওই যে শুধু আর্চারদের কথা বলেন নাই, যেটা এক গ্রুপ অফ মুফাসিরে বলছেন একটু আগে, যেটা এক্সপ্লেন করছে। আল্লাহ এখানে কোনো স্পেসিফিক্যালি মেনশন করেন নাই। কিন্তু যখন এরকম কোনো ক্যালামিটি আমাদের সমাজে হয়, আমরা কি করা শুরু করি? এই এদের কারণে এই জিনিসটা হয়েছে, এরা যদি এটা না করতো তাহলে এটা হইতো না। কিন্তু আল্লাহ এখানে আমাদেরকে ডিফারেন্ট লেসন শিখাইতেছেন। হুম, আর্চাররা যা করছে করছে, লাইক লুক ব্যাক টু ইয়োর সেলফ। তোমরাও স্লিপ হুম, করছো, রাইট? তোমাদের স্লিপের কারণ কি? তোমরা যা আর্ন করছো। সো লুক ব্যাক অ্যান্ড সি হোয়াট মিস্টেক ইউ ডিড, রাইট? এবং টেক রেসপন্সিবিলিটি অফ ইয়োর অ্যাকশন। আমার কথা বুঝতেছেন? যেইভাবে হুম, আবারও আদমের স্টোরিতে যাইতেছে, যেভাবে আদম আলাইসাল্লাম ওই মিস্টেকের পর শয়তানকে ব্লেম করেন নাই, কি করছেন? হুম, নিজের রেসপন্সিবিলিটিটা নিছেন যে হ্যাঁ আমি আমার উপর জুলুম করে ফেলছি। হুম, সো ডোন্ট প্লে দ্য ব্লেম গেম, যেটা আমাদের সমাজে এখন কি মাথাচাড়া দিয়ে উঠছে। হুম। এবং দেখেন, আরেকটা জিনিস হইলো, আপনি জানেন যে গায়েব সম্পর্কে জানেন আপনি? না, না, জানেন কেউই জানে না। না, বাট আল্লাহ আল্লাহ জানে। জানেন। সো আল্লাহ বলতে হুম, পারেন যে শয়তান তাদেরকে কি করছে? স্লিপ করাইছে, রাইট? কারণ আল্লাহ হুম, শয়তানরাও দেখতেছেন, লাইক স্লিপও দেখতেছেন, সবই দেখতেছেন। আমি তো দেখতেছি না। না, না সো আপনি কেমনে বুঝবেন যে এটা শয়তান করাইছে আপনার দিয়ে, না আপনি করছেন? সো টেক ইউর ওন রেসপন্সিবিলিটি, রাইট? এবং আল্লাহ এখানে দেখেন এই জিনিসটাকে শুধু উহুদের মধ্যে কি রাখতেছেন না, সীমাবদ্ধ রাখতেছেন না। ইটস এ ইউনিভার্সাল লেসন ফর আস অলসো। বুঝতে পারতেছেন? হুম, আপনার আমার জন্য এখানে অনেক গাইডেন্স আছে, এটা আপনার আমার জন্য রিলেভেন্ট। এই আয়াত নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল নারেশন আছে, যেটা আমরা এখানে আমি জাস্ট ব্রিফলি এটাকে মেনশন করে যাব। যে ওসমানকে যেদিন হত্যা করা হয়, রাইট, যারা হত্যা হুম, করছিল তারা হুম, এই আয়াতটা পড়তেছিল। হুম, এবং লাইক এখানে যারা ওই যে দৌড়াইছিল, রাইট, হুম। তাদের মধ্যে একজন যাক, ওসমান ছিলেন। তাদের মধ্যে এবং একজন ওসমান ছিল। হ্যাঁ, রাইট, ওই মিনকুমের মধ্যে ওসমানও ইনক্লুডেড। সো যারা ওই যে মানুষগুলা, মানুষ না, ও মানুষগুলা ওসমানরে হত্যা করছিল, তারা কি এই আয়াতটা পড়তেছিল, রাইট? কারণ কি তারা তাদের লজিক ওসমান দিচ্ছিল। সম্পর্কে, হ্যাঁ,
ওসমান যে শয়তান তাদেরকে মিসলিড করছে এন্ড লাইক তারা যা তাদের কর্মফল তারা ভোগ করতেছে, বুঝতে পারতেছেন লাইক। এবং ওই দিনের ও মধ্যে একটা দিনে তারা কি করছে যে যুদ্ধক্ষেত্র থেকে পালায় গেছে। তো যারা ওসমানের এগেনস্টে ছিল তারা ওসমান সম্পর্কে তিনটা লাইক মোস্ট কি বড় ধরনের ক্লেম যেটা করে সেটা তিনটা ক্লেম করে, তিনটা কমপ্লেন করে ওসমানের এগেনস্টে। হুম, একটা হলো যে ফার্স্ট কমপ্লেন হলো যে ওসমান বদরে পার্টিসিপেট করেন নাই। হুম, সেকেন্ড কমপ্লেন তারা করে যে ওসমান উহুদ থেকে পলায়ন করছে। হুম, এবং থার্ড কমপ্লেন করে যে ওই যে প্লেজ অফ ওমরের হুদায়বিয়াতে যে না হুম, হুদায়বিয়াতে যে প্লেজ হয়েছিল রাইট, বায়াতুল হুম, বায়াতুল বায়াতুল রিদওয়ান রাইট, হুম, ওই হুম, বায়াতুল রিদওয়ানে ওসমান পার্টিসিপেট করেন নাই, হুম, বুঝতে পারছেন। এন্ড হুম, অল অফ থ্রি আর সো লেম, যারা একবার সিরাত পড়ছে তারা জানে। হুম। বদরে ওসমান পার্টিসিপেট কেন করেন নাই? মক্কাতে ওনাকে রেখে গেছিল না, সবার রাসূল দেখাশোনা সাল্লাল্লাহু করা। আলাইহি সাল্লাম রেখে গেছিলেন বিকজ হিজ ওয়াইফ, রাসূলের হুম, মেয়ে অনেক সিক হুম, ছিল। এবং ওই হুম, বদরের সময়ে কি হয়েছে, ওনার মেয়ে মারা গেছেন রাইট। হুম, এবং হুম, ওমরকে সরি ওসমানকে বদরের যে গনিমার পোর্শনও দেয়া হয়েছিল বিকজ কি হুম, হি স্টেড বিহাইন্ড বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনস্ট্রাক্টেড হিম টু স্টে বিহাইন্ড হুম, হুম, রাইট। ওকে, হুম, উহুদে ওনার হুম। ব্যাপারে যে কমপ্লেন হয় সেটা আল্লাহ এখানে জাস্টিফাই করে দিচ্ছেন, ওয়ালাকাদ লাকাদ আফা। আফাল্লাহু আনহুম, আল্লাহ হুম, অলরেডি লাভিংলি ফরগিভ দেম, পার্ডন হুম, দেম। হুম, সো যখন আল্লাহ কাউকে ফরগিভ করে দিচ্ছেন, হু ইউ এন্ড মি টু টক অ্যাবাউট ইট। আল্লাহ যদি আজকে ফেরাউনকে ফরগিভ করে দেন, আপনি কি কিছু বলতে পারবেন? আমাদের কিছু নো, বলার নেই। ডান, আল্লাহ ফরগিভ করে দিয়েছেন। আর হুদায়বিয়ার যে ঘটনাটা, বায়াতুর রিদওয়ানের যে ঘটনাটা, সেটা তো আরো এত লেম যে হ্যাঁ, এটা বলার মতো না। বায়াতুর রিদওয়ান হইছে কেন? ওখানে যে উসমানের ওনাকে না মৃত্যুকে, পাঠালো, হ্যাঁ খবর, উসমানের হ্যাঁ, মৃত্যুর মৃত্যুকে খবর আসছিল। উসমানের মৃত্যুর খবর আছে এবং উসমানের মৃত্যুকে রিভেঞ্জ নেয়ার জন্য সাহাবারা ওইখানে প্লেজ করছিলেন যে হ্যাঁ, মানে প্লেজটা হইছেই বিকজ অফ উসমান, সেখানে উসমান কেমনে পার্টিসিপেট করবেন। এবং এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, আফটার এভরিওয়ান প্লেজেস, উনি উনার হাতের উপর রেখে বলছেন কি এটা উসমানের হাত। হুম, and they say like হুম, so it's crazy but যাতে করে হুম, আপনাদের মাথা কখনো এইরকম কোনো একটা ক্লেম সামনে আসছে না আসে। সো এই আয়াত নিয়ে যে যে কথাটাগুলো ওঠে সেটা we হুম, need to sort হুম। it out. সো এই আয়াতটা উসমানের উস্তাদ, একটা ব্যাপারে না। কথা জিজ্ঞেস করতে পারি? এই- উসমান হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই যে জাবালে রুমাতে ছিলেন? no I don't know for sure. আচ্ছা। সো বেসিক্যালি এই আয়াতটা একটা ইউনিভার্সাল আয়া, ইটস নট particularly directed to Osman, right? হুম, এবং দেখেন এখানে ওকে আমরা আবার আয়াতে চলে আসি বিকজ we don't have a time, we are already running on over time. So ইস্তেজাল্লা ইউজ করা হইতেছে রাইট, হুম, যেটা ইস্তেজাল্লা ইফতিআল রাইট, হুম, 10, ফর্ম 10। কোন প্যাটার্ন? ইস্তেগফারা প্যাটার্ন রাইট, ফর্ম 10। এবং ফর্ম হুম, 10 এর একটা বৈশিষ্ট্য কি, ইজ ট্রাইং টু ডু সামথিং রাইট, হ্যাঁ, রাইট সিকিং ইটস মোডে ট্রাইং থাকে। টু হ্যাঁ, হ্যাঁ, সিকিং হ্যাঁ, রাইট। সো হ্যাঁ, শয়তান এখানে পার্সু। সিক করতেছে, পারসু করতেছে, ট্রাই করতেছে স্লিপ করানোর, বাট যে করায় ফেলতেছে এরকম না, রাইট। সো হি হুম, ক্যান নট মেক আস টু ডু এনিথিং। এই জিনিসটা হলো হুম, ইম্পর্টেন্ট অনেক। শয়তান আমাদেরকে শুধু ওয়াসওয়াসা দেয়, লাইক লিটল বাই লিটল আমাদেরকে সিনের হুম, দিকে আহ্বান করে, এবং যখন আমরা একটাতে পাড়া দিই তখন নেক্সটটার দিকে আসে, নেক্সটটার দিকে আসে, বাট হি ক্যান নট মেক আস ডু এনিথিং। এই জিনিসটা মাথায় রাখেন, হুম, হি ক্যান নট মেক আস ডু এনিথিং। অ্যান্ড সুন্নাহ অফ আল্লাহ ইজ অলওয়েজ দ্য সেম, রাইট। আল্লাহ কি হুম, করেন, যখন একটা প্রবলেম বলেন সেই প্রবলেমের সলিউশনও দেন, রাইট। হুম,
এবং আল্লাহ এখানে তাদেরকে কি বা এটা থেকে সামনে কিভাবে আগে যাবেন সেটাও বলেন। সো আল্লাহ এখানে বলতেছেন যে তাদের প্রবলেমটা কি হয়েছিল, তারা কি মিস্টেক করছে, করার পরে দেখেন সাথে সাথে আল্লাহ আবার বলে দিয়েছেন ওয়ালাকাদ আফাল্লাহু আনহুম। আল্লাহ অলরেডি কি করছেন, লাভিংলি আফু আমরা অনেকবার বলছি, এটা ফরগিভ করা, কিন্তু এই ফরগিভনেস এর মধ্যে লাভ ইনক্লুডেড, রাইট? আল্লাহ লাভিংলি তাদেরকে কি করছেন, মাফ করে দিছেন। মাফ করে দিয়েছেন। ইন্নাল্লাহা গাফুরুন হালিম, এবং আল্লাহ হইলেন গাফুর এবং হালিম, কোনো সন্দেহ নাই এতে, রাইট? ধৈর্যশীল। এবং দেখেন ধৈর্য। এখানে, হ্যাঁ, এখানে গাফুর শব্দটা আসতেছে, ফার্স্ট এন্ড ফরমোস্ট চিন্তা করেন গাফুর, ফাউল প্যাটার্ন আসে মুবালাগার জন্য, রাইট? তার মানে আল্লাহ শুধু গাফির না, রাইট? গাফির মানে হলো দা ওয়ান হু লাইক ফরগিভ, রাইট? আল্লাহ এখানে বলতেছেন কি যে গফুর, যিনি বারবার 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 কি করতেছেন, মাফ ক্ষমা করতেছেন, করছেন। রাইট? কভার আপ দ্য সিন করতেছেন। মিগফার বলছি কি হেলমেটের জন্য আসে, সো গফুর এই হেলমেটের ওয়ার্ডটা জন্য। কিসের জন্য, কোনো কিছুকে কাভার আপ করা। আল্লাহ বারবার তাদের সিনগুলোকে কাভার আপ করতেছেন, এবং অলরেডি আসছে যে লাভিংলি করতেছেন, পার্ডন করতেছেন, রাইট? এবং হালিম আসতেছে, হালিম লাইক এই ওয়ার্ডটা ইন্টারেস্টিং, এটা আহ সাবারের সাথে অনেকটা সম্পৃক্ত, এটা সাবারের মতো, হুম রাইট? হুম এবং সাবারের হুম অনেকগুলা মিনিং আপনাদেরকে বলছিলাম, রাইট? সাবার লাইক হুম। ইটস নট জাস্ট পেশেন্স বাট কি কনসিস্টেন্ট, আর সামনের পারসিস্টেন্ট, দিকে এই আগায় সব যাওয়া, হ্যাঁ, এই জিনিসগুলা। কিন্তু হালিমের সাথে হিলমের সাথে কানেক্টেড হইল লাভ। এগেন দেখেন লাভ চলে আসতেছে। So দেখেন একটা বাচ্চাকে যখন একটা বাপ দেখাশোনা করে, বাচ্চা যখন কান্নাকাটি করে বাপের মেজাজ খারাপ হয়ে যায় মোস্ট অফ দ্য টাইম, রাইট? কিন্তু মায়ের সামনে সারা দিন ঘ্যাঁ ঘ্যাঁ করতেছে, কিন্তু মা কি করতেছে, অত ওই বিরক্ত হন না। বাচ্চার ব্যাপারে কি হইতেছে, লাইক পেশেন্স দেখাইতেছে। ওই পেশেন্সটা সাবার না, ওইটা হলো হিলম। আমার কথা বুঝতেছেন? হুম হুম সো হিলম যখন আপনি মেস করতেছেন, কিন্তু স্টিল সামওয়ান লাভিংলি পেশেন্স ওভার ইউ। হুম সো আল্লাহ এখানে বলতেছেন কি, আল্লাহ গাফুর এবং আল্লাহ হালিম। আল্লাহ ফরগিভ এবং কাভার আপ আওয়ার মিস্টেক, এবং লাইক পুট আপ, লাইক আমাদের যে মিস্টেক গুলো আছে সেগুলাকে কাভার আপ করতেছেন লাভিংলি। হুম বুঝতে পারছেন? তো আগের আয়াতে, এই আয়াতে কি হইতেছে দেখেন, আগের আয়াতে হাত্তা ইদা ফাশিলতুম ওয়া তানাযাতুম ফিল আমরি, মনে আছে? ওইখানে একটা গ্রুপ প্রবলেমের কথা আল্লাহ বলতেছিলেন। এই যে লাইক যে ডিস্ট্রাকশন হয়েছে বা যে ফেইলিয়ার হয়েছে বা যেটাই হোক না কেন, সেটা হইতেছে একটা গ্রুপ প্রবলেমের কারণে। তোমরা যখন এই কাজটা করছিলা, তোমরা যখন আমার থেকে সরে গেছিলা, রাইট? তোমরা যখন স্লিপ করেছিলে, একটা গ্রুপ প্রবলেম। এইখানে দেখেন প্রবলেমটা হলো পার্সোনাল, যার যার পার্সোনাল প্রবলেমের জন্য শয়তান স্লিপ করতেছে, ইন্ডিভিজুয়াল প্রবলেম। সো আগের আয়াতে গ্রুপ প্রবলেম আল্লাহ ফিক্স করছেন, এই আয়াতে আল্লাহ ইন্ডিভিজুয়াল প্রবলেমটাকে ফিক্স করতেছেন। May Allah give us the tawfiq to understand those ayah and live by those ayah. قولوا قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم. السلام عليكم ورحمة الله.